আজ আমি আপনাদেরকে এমন একটি তদবির শিখিয়ে দিব, এমন একটি অজিফা শিখিয়ে দিব, এমন একটি নকশা দেখিয়ে দিব। যদি আপনারা এই নকশাটি লিখে তাবিজের মধ্যে ভরে আপনার গলায় অথবা হাতে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার রিজিকের কখনো অভাব হবে না। আপনি রিজিকের অনেক টেনশন করছেন, আপনার টাকা পয়সা নাই, অভাব, ঋণগ্রস্ত, আপনার অনেক সমস্যা আছে পরিবারে। যদি আপনি এই তাবিজটা রাখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার কখনো রিজিক নিয়ে টেনশন করতে হবে না। আপনি আমার এই ভিডিও দেখে দেখে সুন্দর করে নকশাটি আঁকাবেন। আপনি যতই মূর্খ হন, আপনি তো আমার ভিডিও দেখে নকশাটা তো আঁকাতে পারবেন। তো নকশাটা আঁকাবেন সুন্দর করে। নকশাটা আঁকিয়ে আপনি তাবিজে ভরে মোমবাতি দিয়ে সেটা আটকে আপনার গলায় অথবা হাতে ঝুলে দিবেন। একটা কথা মনে রাখবেন, কখনো তাবিজ আপনাকে উপকার করতে পারবে না। উপকার কেবলমাত্র আল্লাহ তাআলাই করতে পারে। তবে কিছু উসিলা আছে ভাই, কিছু উসিলা আছে, ঠিক আছে? এই উসিলার মাধ্যমেই আপনার উন্নতি ঘটবে। আপনি যদি এই তাবিজটা লিখে আপনার গলায় অথবা হাতে রাখেন, ইনশাআল্লাহ আপনার ঘরে অভাব থাকবে না। এটা কে দূর করবে? আল্লাহ তাআলা, ঠিক আছে? তো তাবিজ যে লেখা হয়, এটা কি আপনারা মনে করেন এটা এমনি সংখ্যা? এমনি না। এগুলো হচ্ছে কোরআন শরীফের আয়াত ইস্তেমবাত করে আপনার সংখ্যা আকারে লেখা হয়। যেমন আপনারা অনেকে শুনেছেন বিসমিল্লাহ এর সংক্ষিপ্ত সংখ্যা হচ্ছে আপনার 700 কত যেন, এটা আমি আগে জানতাম। যাই হোক, সেটা রিচার্জ করি না বিদায় আজকে সেটা ভুলে গিয়েছি। যাই হোক, তাবিজটা হচ্ছে কোরআন শরীফের প্রত্যেকটা হরফের ওজনকে আরবি সংখ্যা অনুযায়ী লিখে তাবিজ বানানো হয়। তো আপনাদেরকে তাবিজটা বুঝিয়ে দিলাম, তাবিজটা কি মূলত। তো আপনাদেরকে আজকে যে নকশাটি আঁকিয়ে দেব, এটা যদি আপনারা আমার এই ভিডিও দেখে দেখে সুন্দর করে লিখে আপনি তাবিজ আকারে সাথে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘরে কখনো অভাব থাকবে না, আপনার রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পেতে। আপনি সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন। আর বরাবরই আমি ভিডিওর মধ্যে বলে থাকি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতের মধ্যে একসাথে রাখেন, দেখা করাইয়া দেন। এজন্য সকলে বেশি বেশি কমেন্টে আমিন 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 বলে যাবেন। তো চলুন এই ভিডিওতে আপনাদেরকে নকশাটি আঁকিয়ে দেই। এটা আপনারা তাবিজে ভরে সাথে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা অভাব কখনো আপনাকে ছুঁতে পারবে না। বিশ্বাস একমাত্র আল্লাহ তাআলার ওপর। চলুন আমি নকশাটি আঁকাচ্ছি। এই হলো নকশা। এখন কোথায় কি লিখবেন আমি লিখে দিচ্ছি, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এটা হলো নকশা, এটা হচ্ছে পরিপূর্ণ নকশা, এটা হচ্ছে পরিপূর্ণ তাবিজ। এটা কি লিখছি? ইয়া রাজ্জাকু, ইয়া ফাত্তাহু, ইয়া সমাদু, ইয়া আহাদু, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নাম। আর মাঝখানে যে সংখ্যাটি, এগুলো হচ্ছে কোরআন শরীফের সংখ্যা। তো কোরআন শরীফ এবং আল্লাহ তাআলার নাম মিলে একটা তাবিজ। এটা যদি আপনি আপনার গলায় অথবা হাতে রাখতে পারেন,
ইনশাআল্লাহ আপনার রিজিকের কখনো অভাব হবে না। এই আমলটা যদি আপনার সামনে এসে থাকে আপনি খুবই সৌভাগ্যবান। এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি করবেন সব সময়। আপনার যদি অভাব থাকে বা আপনার সাথের বন্ধুর অভাব, তাহলে এই আমলটি করতে বলবেন ইনশাআল্লাহ তাআলা। পবিত্র অবস্থায় লিখতে হবে, শর্ত পবিত্র অবস্থায় লিখতে হবে। আর এটা লেখার জন্য আপনি যে কলমটা নেবেন সেই কলমে যেন জাফরানের কালি থাকে। যে কলমটি নেবেন সেই কলমে যেন জাফরানের কালি থাকে। জাফরানের কালি দিয়ে এই তাবিজটা লিখে সাথে রাখবেন ইনশাআল্লাহ। অনেক উপকার পাবেন। পরীক্ষিত আমল। সকলে ভালো থাকবেন। সকলের ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।